হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, ক্লাস 12-এ পড়ছো, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞানের যে অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের আইন বিভাগ, দেখতে পাচ্ছ ভারতের আইন বিভাগ, এই চ্যাপ্টারটি থেকে ইম্পর্ট্যান্ট বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি। যদিও তোমাদের সিলেবাস অনুযায়ী এর ধার্য নাম্বার 2, অর্থাৎ দুটি এমসিকিউ এখানে থাকে, কিন্তু কয়েক বছর মাঝে মাঝে দেখা যায় 2-3 বছর অন্তর অন্তর এর থেকে 2 নাম্বার থেকে আরও কখনও 3টি প্রশ্ন, কখনও 4টি প্রশ্ন এই আইন বিভাগ থেকে এসে থাকে। তাই বন্ধুরা, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে তোমরা তৈরি করে রেখো। এমসিকিউ তো অসুবিধে কিছু নেই, একবার দুবার একটু মনোযোগ দিয়ে অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। আর একটা কথা বলি, আজকের আমি 2টো থেকে 2:30টার ভিতরে আমি একটা ইতিহাসের, তোমাদের যাদের ইতিহাস আছে, ইতিহাসের একটা শর্টস ছেড়েছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের বাদ উদ্ভবের কারণগুলি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2025-এর জন্য, সেটা আমি সম্পূর্ণ নোট বানিয়ে দিয়েছি, সেটা আমি শর্টসে দিয়েছি এবং প্লে লিস্টের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করে সেই শর্টস যে প্রশ্নটির উত্তর আছে সেটি তোমরা দেখে নিতে পারো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগের প্রশ্ন, ভারতের লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এটাতে আছে জানো তো, লোকসভা, তারপরে তোমার রাজ্যসভা কতজন সদস্য থাকা দরকার, না থাকা দরকার, কতগুলো আমাদের রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত, তারপরে লোকসভার মোট সদস্য সংখ্যা কত, এই সবগুলো নিয়ে এইটা প্রশ্ন আছে। তারপরে উভয় কক্ষ আছে, দুটি কক্ষ আছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। তারপরে উচ্চকক্ষ নিম্নকক্ষের অর্থাৎ উভয় কক্ষের যৌথ অধিবেশন কে করে থাকেন, তারপর নিম্নকক্ষের নাম কি, উচ্চকক্ষের নাম কি, এই সবগুলো প্রশ্ন তোমাদের এর থেকে থাকে। এবং লোকসভার সভাপতিত্ব করেন কে, ইত্যাদি। যাই হোক, ভারতের লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? এখানে দেখো অপশান দেওয়া আছে, অপশানগুলোর মধ্যে অ্যান্সার হবে 552 জন। 552 জন, অর্থাৎ অপশান সি। কারণ আমি ভিডিওটি ছোট করতে চাইছি, তোমাদের অযথা সময় বাড়িয়ে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো, অপশানগুলো পড়ে উত্তরটা তৈরি করার চেষ্টা করবে। ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা হলো, এখানে দেখো 248, 49, 50, এখানে অ্যান্সার হবে 250 জন, অপশান সি। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 4 জন সদস্য মনোনীত করতে পারেন। লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো 4 বছর, 5 বছর, 3 বছর, 6 বছর, অ্যান্সার হবে 5 বছর। এটা লক্ষ্য রাখবে, লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো 5 বছর, আর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। রাজ্যসভায় যারা সদস্য পদে নির্বাচিত হন তাদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতি করেন কে? সভাপতিত্ব করেন স্পিকার, লোকসভার স্পিকার। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো, এখানে দেখো 4টে অপশান আছে, লর্ডস সভা, কমন সভা, লোকসভা, সেনেট। অ্যান্সার হবে কমন্স সভা, অর্থাৎ অপশান বি, কমন্স সভা। 8 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে রাজ্যসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে, লোকসভার কাছে, না পার্লামেন্টের কাছে? অ্যান্সার হবে লোকসভার কাছে, অর্থাৎ অপশান সি। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? মাত্র 2 জন। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন। রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। তোমরা বর্তমান উপরাষ্ট্রপতির নাম নিশ্চয়ই জানো, জগদীপ ধনখড়। বর্তমান উপরাষ্ট্রপতির নাম জগদীপ ধনখড়, মনে রাখবে। এবং বর্তমান লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা। এই প্রশ্নটি পড়তে পারে তোমাদের এই চ্যাপ্টার থেকে, যে বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা। অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। তারপর লোকসভা থেকে এটা পাস হয়ে গেলে তারপরে অন্য স্থানে যায়। আচ্ছা, তারপর দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? এখানে অ্যান্সার দেখো, অপশান আছে 293, 44, 94, 295, অ্যান্সার হবে 294, অর্থাৎ অপশান সি। ভারতের সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলি কটি তালিকাভুক্ত? 3টি তালিকাভুক্ত। রাজ্যসভার কত অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন? 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন। সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে? পার্লামেন্ট 79 নম্বর ধারা, অর্থাৎ 79 নম্বর ধারায় পার্লামেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সংসদ।
পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ বিধানসভা মন্ত্রিসভা, অ্যান্সার হবে দ্বিতীয় কক্ষ। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা, অর্থাৎ অপশান ডি। ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো লোকসভা, অর্থাৎ অপশান সি। এই গেল তোমাদের কয়েকটি অপশান সহ প্রশ্ন দিয়েছিলাম। এবার এই কটি প্রশ্ন তোমরা মনে রাখবে। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250 জন। পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, এই কথা বলেছেন মুসোলিনি। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হলো 16টি। লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা হলো 42 জন, এটা জানো 42 জন। বর্তমান ভারতের স্পিকারের নাম কি, একটু আগে যেটা বলে দিলাম সেই প্রশ্নটাই এখানে দেওয়া হয়েছে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা, অর্থাৎ লোকসভায় যারা সদস্য জিতে যান তাদের দ্বারা অধ্যক্ষ নির্বাচিত হন। পশ্চিমবঙ্গের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। প্রতি বছর বিধানসভার অধিবেশন হয় অন্তত পক্ষে দুবার। প্রত্যেক বছর বিধানসভার অধিবেশন কমপক্ষে দুবার করতে হয়। অর্থ বিল সম্পর্কে সার্টিফিকেট দেন স্পিকার। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাফলঙ্কর, এটা ময়াকার ভ হবে, মাফলঙ্কর। আচ্ছা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা লিখে দিয়েছি আমি। সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে ভিডিও পাবে তোমরা প্রত্যেক দিন, এবং শর্টস পাবে সকাল 9টা, বিকেল 3টা, রাত 9টা। এখানে 3টে টাইম লেখা আছে বলে যে 3টি শর্টস যাবে তা নয়। সকাল 9টায় না দিতে পারলে বিকাল 3টা এবং রাত 9টা, কারণ সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে আমার লং ভিডিও যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও, সেটা সপ্তাহে হয়তো প্রতিদিন নাও যেতে পারে, কিন্তু সকাল 9টাটা তোমরা বিশেষ করে খেয়াল রাখবে। সকাল 9টায় তোমরা শর্টস পাবে, এবং যেগুলো লং ভিডিওর লং প্রশ্ন অর্থাৎ ডিএকিউ কিংবা এলএকিউ প্রশ্নের উত্তরগুলো এইভাবেই পেতে থাকবে, এবং সেগুলো 2-3-4টে হয়ে গেলে তারপরে আমি লং ভিডিও দিয়ে আবার তোমাদের কাছে নিয়ে আসবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ হলো। আর তোমাদেরকে বলি, তোমাদের যাদের পরিবেশ আছে এবং নিউট্রিশন আছে, নিউট্রিশন যদি কারুর থাকে অবশ্যই ভিডিও আসবে, আমি ভিডিও দেব। প্রশ্ন লেখা চলছে, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।